হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আই হোপ যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা দেবে তাদের প্রিপারেশন ভালোভাবে চলছে। দেখো, এই মুহূর্তে আমি একটা কমেন্ট খুব রেগুলারলি পাচ্ছিলাম যে স্যার আমাদের ফিজিক্সের প্রিপারেশনটা যেন মনে হচ্ছে খুব একটা বেশি ভালো হয়নি। তো ফিজিক্সে আমরা কি করে পাস করতে পারি বা মোটামুটি আমরা অ্যাটলিস্ট 60% মার্কস যাতে তুলতে পারি সেটার জন্য আমরা লাস্ট এই মাসে কিভাবে পড়বো। তাহলে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে এই ভিডিওটা কাদের জন্য? দেখো, কারোর যদি প্রিপারেশন খুব ভালো হয়ে থাকে, যে তুমি ফিজিক্সে অলরেডি কনফিডেন্ট যে তুমি খুব ভালো মার্কস আনতে চলেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নয়। আজকের এই ভিডিওটি হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের যাদের মনে হচ্ছে যে ফিজিক্সের প্রিপারেশনটা একটু মন্দ হয়েছে বা খুব একটা বেশি ভালো করে তোমরা ফিজিক্সটাকে এখনো তৈরি করে উঠতে পারোনি, এবং মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা যাতে 60% মার্কস বা 60+ কিছু মার্কস তুলে নিতে পারি বা অ্যাটলিস্ট যাতে পাস হয়ে যায় ফিজিক্সে, তাহলে সেই জন্য আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে আজকের এই ভিডিওটিকে সেই সকল স্টুডেন্টরাই দেখো, আর বাকি যাদের মনে হচ্ছে যে না আমাদের এটার প্রয়োজন নেই তারা ভিডিওটাকে লিভ করতে পারো। তোমরা জাস্ট ভিডিওটাকে একবার লাইক করে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। তাহলে কি হবে, যাদের এই ভিডিওটার প্রয়োজন তারা এই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, তাহলে সবার প্রথমে আমরা একটা কথা বলি যে আমাদের এই মুহূর্তে যদি 60+ স্কোর করতে হয়, দেখো খুব সিম্পল ভাবে বোঝো, হ্যাঁ আমি যে বিষয়গুলো বলছি, আমাদের যদি 60+ স্কোর করতে হয় আমাদের কাছে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে থিওরি। এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের 30-এ হয় এবং থিওরি হচ্ছে 70-এ, তাই তো? তো এবার এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে আমরা দেখি যে ন্যাচারালি স্টুডেন্টরা 27, 28, 29 বা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি হয় 28 থেকে 30-র মধ্যে পায়, তাই তো? কিন্তু আমি ধরো এতখানি গেলামও না, আমি ধরে নিলাম যে অ্যাটলিস্ট 25 মার্কস এটা তোমরা এখান থেকে পাবে। তাহলে তোমরা এখান থেকে এখান থেকে তোমরা 25 মার্কস পাচ্ছ, তাই তো? এবার আমাদের যে এই থিওরি পার্টটা, সেখান থেকে তাহলে আমাদের কত মার্কস প্রয়োজন? দেখো, থিওরি পার্টটা থেকে তাহলে আমরা যদি 35 মার্কস পেয়ে যাই, তাহলে ওভারঅল কি হয়ে যাচ্ছে, ওভারঅল আমাদের এই ক্ষেত্রে আমরা 60% মার্কস কিন্তু ফিজিক্সে পেয়ে যাচ্ছে। এবার কেউ যদি 35-এর জায়গায় 40 আনতে পারছে, 45 আনতে পারছে, তাহলে তাদের মার্কসটা কি, তাদের মার্কসটা আরো ইনক্রিজ হচ্ছে। এবং স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম জনই তোমরা কি এখানে 25 পাবে না, এখানে তোমরা ম্যাক্সিমাম জনই 27-28-এর বেশিই পাবে, তাহলে সেই ক্ষেত্রেও মার্কসটা তোমার বাড়বে। এবার কারোর যদি শুধুমাত্র পাস করার থাকে, সে যদি এই ক্ষেত্রে 35 নাম্বারও না আনছে, তাহলে তো তার কাজ চলে যাবে। যে কারোর যদি এমন অবস্থা যে না স্যার আমার শুধুমাত্র পাস করার প্রয়োজন, তাহলে সে যদি এরকম অবস্থায় থাকে তাহলে শুরুতে তার 35 মার্কস আনারও প্রয়োজন নেই, তাই না? সে যদি যতখানি পাস মার্কস সেইটুকুর জন্য জাস্ট পড়ছে, তাহলেও তার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম কাটায় কাটায় পড়লে হবে না, একটু আমাকে বেশি করেই যেতে হবে। তার কারণ কি, পরীক্ষায় গিয়ে এমন যাতে না হয় যে আমি জাস্ট কাটায় কাটায় পড়ে এসেছি পাস করার জন্য, আর যেটা পড়ে এসেছি সেখান থেকে এমন কোয়েশ্চেন আসলো যে সেটা আমি করতে পারছি না। তাহলে যাদের শুধুমাত্র টার্গেট যে না স্যার আমি কোনোভাবে পাস করে যাই, ফিজিক্সটা আমার একদমই হচ্ছে না এই বছর, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমাদেরকে তোমরা যেইটুকু তোমাদের পাস মার্কস তার থেকে কিছু বেশি টার্গেট নিয়ে চলবে। এবার পুরো বিষয়টা আমি এখানে টার্গেট করে তোমাদের জন্য ডিসকাস করব, কিন্তু আমরা টার্গেট কি রাখছি, আমরা টার্গেট রাখছি মোটামুটি একটা 60+ যাতে আমরা স্কোর করতে পারি। তার জন্য আমরা ধরে নিচ্ছি প্র্যাকটিক্যালে আমরা মিনিমাম 25 অ্যাটলিস্ট ধরে নিয়েছি, তাহলে এখানে আমাদের অ্যাটলিস্ট 35 মার্কস তুলতে হচ্ছে, ঠিক আছে, থিওরিতে। তাহলে এই থিওরিতে এবার আমরা 35 মার্কস কিভাবে তুলবো সেটা নিয়ে চলো ডিসকাস করা যাক। অবশ্য আমি এর থেকে বেশি মার্কসের কথাই এখানে ডিসকাস করব। ওকে, দেখো এই মুহূর্তে তোমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কনসিস্টেন্সি। দেখো তোমাদের আজকে আমি যখন ভিডিওটা শুট করছি, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। তো তোমাদের কাছে এই ফেব্রুয়ারি মাসটাই আছে, তাই তো? মার্চের শুরু থেকে পরীক্ষা তোমাদের, তাহলে সেই মার্চের যেই কয়েকদিনই থাকছে পরীক্ষা শুরু হওয়ার আগে, সেটাকে আমি কনসিডার করছি না। তো আমাদের হাতে শুধুমাত্র ফেব্রুয়ারিটাই আছে। তাহলে এই ফেব্রুয়ারিটা কিন্তু আমাদেরকে পুরো কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে। এবং তোমাদের শুধুমাত্র তো ফিজিক্স নয়, তাই না? তোমাদের ফিজিক্সের সাথে সাথে আরো 5টা সাবজেক্ট রয়েছে। তাহলে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তোমাদের ফিজিক্সের প্রিপারেশনটা একটু উইক রয়েছে, তারাই এই ভিডিওটা দেখছো, তাহলে তাদেরকে ফিজিক্সের জন্য একটু বেশি সময় বরাদ্দ করতে হবে। এবার কতখানি সময় চাই? দেখো, আমি তোমাদেরকে বলবো যে তোমরা অ্যাটলিস্ট 3 থেকে 3.5 আওয়ার্স ফিজিক্সের জন্য দেওয়ার চেষ্টা করো। এবার অনেকে বলবে স্যার আমি যদি দিনে 3 থেকে 3.5 ঘন্টা শুধুমাত্র ফিজিক্সকে দিয়ে দিই, তাহলে বাকি সাবজেক্টগুলো পড়ার জন্য টাইম কি করে বের করবো, বা এতক্ষণ বেশি আমি পড়বো কি করে? দেখো, একটা জিনিস বোঝো, যে কোনো একটা স্টুডেন্ট সে যদি বছরের শুরু থেকে ফিজিক্স পড়ে আসছে, তার সঙ্গে তো তুমি এখন কম্পেয়ার করতে পারবে না। তোমার যদি এই মুহূর্তে প্রিপারেশনটা একটু উইক থেকে থাকে, তোমাকে বুঝতে হবে আমার এটা সিচুয়েশন, আমি এখানে যেতে চাই, তার জন্য আমার যেটা প্রয়োজন সেটা তো আমাকে একটু করতে হবে, একটু বেশি এফর্টস দিতে হবে। তো এই ক্ষেত্রে রোজ তোমরা 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু অবশ্যই ফিজিক্সের জন্য বের করার চেষ্টা করো। এবং এই ক্ষেত্রে দুটো জিনিস তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে উইল পাওয়ার অ্যান্ড সেলফ বিলিফ। কেন বলছি?
যে তোমাদের বাকি সাবজেক্টও থাকবে, সেই ক্ষেত্রে তোমরা রোজ 3 থেকে 3.5 ঘন্টা ফিজিক্সকে বের করে দিচ্ছ, তাহলে তার সাথে বাকি সাবজেক্টগুলো কমপ্লিট করতে হবে। এর জন্য তোমাদের তার মানে দিনে অনেকক্ষণ পড়াশোনা করতে হবে, তাই না? তার জন্য কিন্তু উইল পাওয়ারটা ইম্পর্টেন্ট। এবং সেলফ বিলিফ কেন প্রয়োজন, তার কারণ হচ্ছে এই মুহূর্তে ধরে নাও কারোর যদি প্রিপারেশন একটু উইক থেকে থাকে, তো তোমাদের বন্ধু বান্ধবীদের যখন তোমরা দেখবে, তোমাদের কি মনে হবে, তোমাদের একটু সেলফ ডাউট ফিল হবে। কিন্তু এই ক্ষেত্রেই তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই মুহূর্তে তোমার যাই সিচুয়েশন, তুমিই পারো একমাত্র সেটাকে বেটার করতে। কিন্তু সেটা কিভাবে হবে, যদি তুমি নিজের ওপর ভরসা রাখো এবং নিজে কাজগুলো সময় মতো করে যাও। সেই জন্য সবাই নিজের ওপর ভরসা রাখো, সেলফ বিলিফ রাখো, এবং যেইটুকু প্রয়োজন সেইটুকু এফর্টস দিয়ে এখন কাজ করে যাও, সময়ের সাথে সাথে তুমিও ভালো করবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, এগুলো তোমাদেরকে হেল্প করবে যে তোমাদের যে টার্গেটটা সেটাকে রিচ করতে। এবার দেখো আমরা ডিসকাস করি যে কোন কোন জায়গাগুলো আমরা পড়বো। দেখো এখন আমরা কিন্তু ফুল সিলেবাস ভুল করেও পড়তে যাব না, ঠিক আছে? এবং আমি এখানে যেই বিষয়গুলো রেখেছি সেগুলো যে তোমাদের সবাইকে পড়তে হবে তার কিন্তু কোনো মানে নেই। ওকে, দেখো খুব সিম্পল ব্যাপার যে আমরা কোথা থেকে স্টার্ট করব, আমরা ইউনিট 1 দিয়ে স্টার্ট করব। ইউনিট 1 থেকে আমাদের টোটাল 8 মার্কস আসে এবং সেটার জন্য আমি তোমাদের সময় দিচ্ছি 5 দিন। দেখো 5 দিনে তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে। ইউনিট 1 এর মধ্যে টোটাল 4টা চ্যাপ্টার আছে, তার মধ্যে যে প্রথম চ্যাপ্টারটা সেটা তো একদম সোজা, ঠিক আছে? তোমরা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে নেবে 1 থেকে 1.5 ঘন্টার, তাহলে ওই চ্যাপ্টারটা তোমাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার। এবার সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, এটার জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ধরে নাও একদিন করে সময় দিলাম। ওকে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে? সেকেন্ড, থার্ড, ফোর্থ সবার জন্য একদিন একদিন করে সময়। তাহলে কি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হচ্ছে। এবং দেখো প্রথম দিনে ফার্স্ট চ্যাপ্টার যখন করছিলে তখন সেখান থেকেও তুমি কিছুটা টাইম বাঁচিয়েছো, মানে সেটা ধরে নাও মোটামুটি 1-1.5 ঘন্টায় কমপ্লিট হয়ে যাওয়া উচিত, ম্যাক্সিমাম 2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাওয়া উচিত। তাহলে তার সাথে সাথে কি করবে, তুমি পরের চ্যাপ্টারটাও কিন্তু একটু ব্রেক নিয়ে 10-15 মিনিট ব্রেক দিয়ে স্টার্ট করে দেবে। তাহলে মোটামুটি ধরে নাও 5 দিন সময় দিয়েছে, কিন্তু 3 থেকে 3.5 সময়ের মধ্যে, 3.5 দিন সময়ের মধ্যে তোমার এই ইউনিট 1 এর পড়াটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। তারপর বাকি যে সময়টা রয়েছে সেই সময়ে তুমি কি করবে, সেই সময়ে তুমি একটু প্র্যাকটিস করে নেবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেবে, বা আরো জিনিসটাকে ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে তোমাকে করতে হবে। ওকে, একটু বেশি এফর্টস তোমাকে দিতে হবে। তাহলে আমি ইউনিট 1 এর জন্য 5 দিন সময় রাখছি। তোমরা দেখো এখন তো কোথাও তোমরা পাবে না, মানে এখন তো তোমাদের কোথাও টিউশনে এগুলো নতুন করে পড়ানো হবে না, তো তোমরা কোনো না কোনো ইউটিউব চ্যানেল থেকেই পড়বে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে এই যে ইউনিটগুলোর কথা বলছি তার মধ্যে ম্যাক্সিমাম ইউনিটই, ঠিক আছে, যে এই ক্ষেত্রে ইউনিট 5 আর ইউনিট 10 বাদ দিয়ে বাকি সবগুলো ইউনিট আমি এই ইউটিউব চ্যানেলে পড়িয়ে রেখেছি। তোমরা যদি একবার ইউটিউবে সার্চ করো এবং আমার পড়ানো সেই ভিডিওগুলো দেখে পড়ো, তোমাদের একদম সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত কনসেপ্ট তোমরা বুঝতে পারবে। তাহলে সেটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, বা তোমরা যদি অন্য কোনো স্যারের থেকে পড়তে চাচ্ছ সেটাও তোমাদের ইচ্ছে। ওকে, তাহলে ইউনিট 1 এর জন্য আমরা 5 দিন টাইম দিচ্ছি। ইউনিট 2 এর মধ্যে 3টে চ্যাপ্টার আছে, তার জন্য আমরা 4 দিন টাইম দিচ্ছি। ইউনিট 2 তে দেখো 8 নাম্বার আসে, তাহলে এই দুটো ইউনিট আমরা 9 দিনে মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি। তাহলে আমাদের কাছে কি, তাহলে আমাদের কাছে 16 নাম্বার কিন্তু এই ক্ষেত্রে রেডি হয়ে যাচ্ছে। শুধুমাত্র পড়ে নিলেই 16 নাম্বার রেডি হবে না, তার সঙ্গে আরো কিছু করতে হবে, সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি। তো ইউনিট 5 এর থেকে 3 নাম্বার আসে, এটার জন্য আমি একদিন সময় রাখছি, একটাই চ্যাপ্টার ইজিলি করতে পারবে। ইউনিট 7 থেকে টোটাল 4 নাম্বার আসে, একটাই চ্যাপ্টার, আমি একদিন সময় রেখেছি। ইউনিট 8, এখানে দুটো চ্যাপ্টার আছে, ছোট ছোট একদম চ্যাপ্টার, টোটাল 6 নাম্বার আসে, এবং এটার জন্য আমি তোমাদের 3 দিন সময় দিয়েছি। 3 দিন সময় অনেক যদি তোমরা ভালো করে করতে পারো। ওকে, 9 ইউনিট 9 থেকে তোমাদের টোটাল 8 মার্কস আসে, এখানে টোটাল দুটো চ্যাপ্টার আছে, এখানেও আমি তোমাদের টোটাল 3 দিন সময় দিয়েছি। ওকে, এখানে আমাদের যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা সেটা একটু বড়, কিন্তু ডিজিটাল সার্কিট সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক ছোট চ্যাপ্টার। ওকে, আচ্ছা, তারপর এখানে ইউনিট 10, এখানে একটা চ্যাপ্টার আছে এবং এখান থেকে তোমাদের 3 মার্কস আসে, তার জন্য আমি একদিন সময় দিয়েছি। ওকে, সরি। এবার দেখো এইটুকু তোমরা করে নিলে কত মার্কস হচ্ছে তোমাদের, 8 8 16, 3 19, 23, 27, তারপর 35, আর এদিকে 3 নাম্বার, তাই তো? 35 আর 3 কত হয়ে যাচ্ছে, আমি কি কোথাও কাউন্টে ভুল করলাম, একবার দেখিনি। 8 8 16, 19, 23, 29, 37, 40, তাই না? তাহলে এইটুকু তোমরা যদি করে নিচ্ছ, এইটুকু করলে তোমাদের এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে হলো 40 মার্কস, তাই তো? কিন্তু এইটুকু করতে দেখো তোমাদের সময় কতখানি লেগেছে, সময় তোমাদের লেগেছে 18 দিন। ওকে, তো তোমরা চাইলে যাদের মোটামুটি দেখো এখানে 40 মার্কসই হচ্ছে, যাদের মোটামুটি 60-র কাছাকাছি টার্গেট, চাইলে এখানেই তোমরা ছাড়তে পারো। কিন্তু কেউ যদি চাও যে না আমি আরেকটু ট্রাই করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটা তোমরা করতে পারো, বাকি 2 দিনে তোমরা ইউনিট 6 মানে অপটিক্সের একটা দুটো চ্যাপ্টার যেইটুকু পসিবল, ওকে, সেইটুকু তোমরা পড়তে পারো 2 দিন। 2 দিনের বেশি সময় কিন্তু এখানে দেওয়া যাবে না। তো সেখান থেকে মোটামুটি 3-4 নাম্বার তোমরা চাইলে পেতে পারো। তো এইটুকু পড়াই সাজেস্টেড, কিন্তু কারোর যদি মনে হচ্ছে না আমি করতে পারবো, তাহলে সে এটা করতে পারো। অ্যান্ড কারোর যদি এই ক্ষেত্রে মনে হয় যে না আমার
শুধুমাত্র পাস করাই টার্গেট, তাহলে কিন্তু সে এই সবগুলো না করলেও হবে। এখান থেকে তোমরা কোনটা করতে পারো, এখান থেকে ধরো নাও তোমরা ইউনিট 2 করে নিলে, কারণ ইউনিট 2 এর অনেক কিছু কি বলতো, যে তোমরা ছোটবেলায় যখন পড়েছিলে, যে যখন তোমরা ক্লাস 10 এ পড়েছিলে, সেখানেও তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি ওহমস ল ছিল। হ্যাঁ, এখানে অনেক বেশি ডিটেলে রয়েছে, কিন্তু কিছু কিছু কনসেপ্ট তো জানো, তাই না? কিছু কিছু কনসেপ্ট আগেও পড়েছিলে। এখানে ধরো কারশফের ল, এগুলো তোমরা আগে পড়োনি, তো এগুলো তোমাদের নতুন করে পড়তে হবে, বুঝতে হবে, সেগুলো নিউমেরিক্যাল করতে হবে, কিন্তু একটু হলেও কনসেপ্ট আছে ইউনিট 2 এর। তো সেই ক্ষেত্রে তোমরা এটা দিয়ে স্টার্ট করতে পারো, যাদের শুধুমাত্র পাস করা টার্গেট তাদের জন্য বলছি। এটা করতে পারো, এটা করার পরে তোমরা এইটুকু যদি করে নাও, তাহলে কি হচ্ছে, এইটুকু পার্ট করলে তোমাদের মোটামুটি কি হচ্ছে দেখো, মোটামুটি তোমাদের এখানে 8 মার্কস বাদ যাচ্ছে। তার মানে 8 মার্কস বাদ যাচ্ছে মানে 32 মার্কসের কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 32 মার্কস থেকে তোমাদের থিওরিতে যেটুকু পাস মার্কস, সেটা তো তোমরা তুলতেই পারবে, তাই না? তাহলে কারোর যদি শুধু পাস করা টার্গেট থাকে, সে এইভাবে পড়তে পারো। দেখো, নিজের সিচুয়েশন এবং নিজের ক্যাপাবিলিটিটাকে বুঝবে। আমার কাছে যদি সময় থাকতো, তাহলে আমি হয়তো অনেকটা করে নিতাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু সময় খুব লিমিটেড আছে, আমাদেরকে বুঝে শুনে স্টেপ নিতে হবে। ওকে, তাহলে এইভাবে তোমরা পড়ার চেষ্টা করো। এবার কেউ যদি পুরোটাও পড়ে নিচ্ছে, তাহলে তার 20 দিন মতো সময় লাগছে। মানে এখানে আমি যতটা বলেছি, সে যদি কেউ যদি পুরোটাই কমপ্লিট করছে, কেউ যদি এখানে এসেই ছেড়ে দিচ্ছে, এবার তার কি, তার 18 দিন মতো সময় লাগছে। এবার এখানে একটা জিনিস আরো বুঝতে হবে, যে আমি যেই টাইমগুলো বলেছি, হতে পারে কোনো একদিন তোমার সেটা মিস হয়ে গেল, যে কোনোদিন শরীর খারাপ হয়ে গিয়েছিল, বা কোনো কারণে তোমার কোনো একটা চ্যাপ্টার পড়তে বেশি সময় লেগে গেল। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে অনেকে এটাকে বাদ দিয়ে তোমরা 20 দিন, এই টোটাল জিনিসটাকে 20 দিন অবধি এক্সটেন্ড করতে পারো, এরকম তোমরা করতে পারো, কিন্তু এখানে যাতে 20 দিনের থেকে বেশি সময় না লাগে। তাহলে এখানে আমরা কি করেছি বলতো, এখানে আমরা এই বিভিন্ন চ্যাপ্টারগুলোর ইউটিউব থেকে ভিডিও দেখেছি, এবং অফকোর্স এখন যখন আমরা ভিডিও দেখবো, অ্যাটলিস্ট আমরা 1.5x এ দেখবো, যাতে আমাদের সময় বাঁচে। ওকে, এবং তোমরা যদি আমাদের চ্যানেল থেকে পড়ছো, আমি বলছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবার এখানে আমরা তাহলে ভিডিও দেখেছি, অ্যান্ড তারপর আমরা কি করেছি, আমরা আমাদের যে বই থেকে, সেই বই থেকে পড়ে নিয়েছি চ্যাপ্টারগুলোকে। ওকে, এবার আসছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করা। এবার দেখো, লাস্ট উইক অফ ফেব্রুয়ারিতে আমরা করব হচ্ছে এই কোয়েশ্চেন প্র্যাকটিসের গেমটা। ওকে, কারণ কোয়েশ্চেন যদি তোমরা রেগুলার প্র্যাকটিস না করে গেলে, তাহলে কিন্তু কিছু করে উঠতে পারবে না। তো কোয়েশ্চেন আমরা কি প্র্যাকটিস করব, দেখো আমরা 4 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, 4 বছরের এইচএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব, লাস্ট 4 বছরের উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার যে ফিজিক্সের কোয়েশ্চেনগুলো, সেটা তোমরা সলভ করে নেবে। তো 4 বছর প্রত্যেক দিন আমরা যদি একটা করে করি, তাহলে আমাদের 4 বছরেরটা করতে 4 দিন সময় লাগছে, তাই তো? এবং বাকি যে 3 দিন মতো সময় থাকছে, সেই টাইমে আমরা কি করব, সেই টাইমে আমরা একটু টেস্ট পেপারের 1-2 পেজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। তাহলে লাস্টের যে 7 দিন, সেখানে কারোর একটু কম বেশি সময় লাগতে পারে, কিন্তু সেখানে আমাদের টার্গেট কি থাকবে, 4টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা এইচএস এর, 4টা যদি না হচ্ছে অ্যাটলিস্ট 3টা করা, 3টা আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা, এবং 3টা নতুন বছরের যে টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপার করা। টেস্ট পেপারের প্রচুর সলিউশন আমিও এই চ্যানেলে করিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পারো। ওকে, তাহলে সেই যে আমাদের এইটুকু কাজ আমরা লাস্ট উইক অফ ফেব্রুয়ারিতে করব। তাহলে পরে কি হচ্ছে, তাহলে পরে আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি। এবার এখানে কথা আসছে, স্যার যখন আমরা পিওয়াইকিউ সলভ করব, তখন কি আমরা শুধুমাত্র এগুলোর করব, নাকি সমস্ত চ্যাপ্টারের করব? দেখো, আমরা এখন কি শুধুমাত্র আমরা সমস্ত চ্যাপ্টার তো পড়িনি, আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোকেই টার্গেট করছি। তাহলে এবার দেখো, যে সারা বছরে তুমি যদি কিছু না পড়ে থাকো ফিজিক্সের, তাহলে যখন তুমি কোয়েশ্চেন সলভ করছো, তখন তুমি এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে আর অন্য কোনো কিছুর কোয়েশ্চেন সলভ করবে না। ওকে, কিন্তু যদি তুমি দেখছো যে না, আমি সারা বছর পড়েছিলাম, কিন্তু কোনো কারণে প্রিপারেশনটা হয়নি, এখন আমি ভালো করে সেটাকে মানে মডিফাই করে নিতে যাচ্ছি, ব্রাশ আপ করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখন যখন পিওয়াইকিউ করছো, তখন কিন্তু তুমি অন্যান্য চ্যাপ্টারগুলোও করতে পারো। বা কারোর যদি মনে হয় যে না, আমি সমস্তটা করতে পারছি না, সেটা আমার জন্য হেক্টিক হয়ে যাচ্ছে, তুমি কি করবে, শুধুমাত্র এই যে এই চ্যাপ্টারগুলো রয়েছে, তার সমস্ত কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন, এমসিকিউ সব সলভ করবে। কিন্তু এমসিকিউ অ্যান্ড আমাদের এসএকিউ, মানে 1 নম্বরের কোয়েশ্চেন আর এমসিকিউ কোয়েশ্চেন যত তোমরা পাবে, সেগুলো তোমরা সমস্ত চ্যাপ্টারগুলোরই কমপ্লিট করে নেবে। তাহলে এইভাবে করে যদি তোমরা এগোও, তাহলে কিন্তু এই 1 মাসেও তোমরা ফিজিক্সে ভালো করতে পারবে। একটা জিনিস মনে রাখো, যে সেলফ বিলিভ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি নিজের ওপর ভরসা রাখো, তাহলে দেখবে অনেক কিছু করতে পারবে। তাহলে আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে। দেখো,
আমি এখানে যে প্ল্যানটা বানিয়ে দিলাম সেটা হতে পারে যে তোমাদের পার্সন টু পার্সন একটু ভ্যারি করতে পারে। যেই বিষয়টা আমি বললাম সেটাকে তোমরা একদম স্ট্রাকচার বানিয়ে সেটাকে একটু একটু মডিফাই করে তোমরা নিজেদের মতো এগোতে পারো, কারণ তোমাদের সবার সিচুয়েশন এই মুহূর্তে ডিফারেন্ট, একজনের সঙ্গে আরেকজনেরটা না মেলারই কথা, তো একটু একটু মডিফিকেশন তোমরা করতে পারো, কিন্তু যেইভাবে আমি বললাম সেইভাবে তোমরা করে যাও, ঠিক আছে? তাহলে তোমাদের এইদিকে দেখো, এইদিকে আমরা 20 দিন সময় ইউজ করেছি এবং এইদিকে তোমাদের মোটামুটি ফেব্রুয়ারিতে তোমরা 8 দিন মতো সময় পেয়ে যাচ্ছ, তাহলে সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, অবশ্যই দেখবে ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে, আশা করবো যে ভিডিওটা কাজে লাগবে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে আমি বিভিন্ন এরকম গাইডেন্স রিলেটেড ভিডিও এবং ফিজিক্স এবং আরও যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে তার ভিডিওস কিন্তু রেগুলারলি আমরা আনতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।